আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এ বিশ্ব চরাচরে শ্রেষ্ঠতম সৃষ্টিজীব হিসেবে দুনিয়াতে পাঠিয়ে শ্রেষ্ঠ জীবনযাপন প্রণালী দান করেছেন। পৃথিবীতে মানুষ ছাড়া অগণিত প্রাণী রয়েছে, কিন্তু মানুষের জীবন যেরকম নিয়ম এবং কাঠামোর ভিতরে পরিচালিত হয়, এরকম সৃষ্টির দ্বিতীয় আর কেউ নেই। আমার ঘুম থেকে ঘুমাতে যাওয়ারও আমার নিয়ম আছে, ওঠারও নিয়ম আছে, হাত ধোয়ার নিয়ম আছে, ওযুর নিয়ম আছে, খাওয়ার নিয়ম আছে, রাস্তা চলার নিয়ম আছে। জীবনের প্রত্যেকটা বাঁকে বাঁকে ছকে ছকে একজন মুসলিম, একজন মানুষ, তাকে সুনির্দিষ্ট কিছু নিয়ম পদ্ধতি অনুসরণ করে তাকে চলতে হয়, যেই নিয়ম ও পদ্ধতি মানুষ ছাড়া অন্য কোনো সৃষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এভাবে দেন। এজন্য আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদুস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিবৃন্দ, আপনাদের সামনে আজকে খুবই জানা একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তা হলো ওযু নষ্ট হওয়ার কারণসমূহ। এই বিষয়টা আমরা ছোট বড় নারী পুরুষ সকলেই জানি। তো এর সাথে আমি হয়তো দু একটা অতিরিক্ত তথ্য কোরআন হাদিস থেকে সঞ্চয় করে আপনাদের সামনে পেশ করতে পারি, এতটুকুনি যা। কিন্তু এই বিষয়টা আপনাদের খুবই জানা। যেমন গত জুমায় আপনাদের সামনে যে বিভিন্ন বিষয়, আশুরার তাৎপর্য এবং ফেরাউনের যে ডুবে মরার যে কারণ, এবং ফেরাউনকে যে ডুবে ওভাবেই যে মরাটা তার জন্য উপযুক্ত হয়ে গিয়েছিল, এই কেন, কি কি অপরাধ ছিল তার, সেই অপরাধগুলো আমরা সংক্ষিপ্তভাবে দেখানোর বা উপস্থাপন করার চেষ্টা করেছিলাম। এবং আমরা এটাও একটু সাথে যোগ করেছি যে ফেরাউনি চরিত্র যারই আসবে তার জন্যই মারাত্মক, ভয়ঙ্কর, ভয়াবহ পরিণতি শুধু সময়ের ব্যাপার। তো এই বিষয়গুলো আপনাদের খুব গুরুগম্ভীর আলোচনা হয়ে গেছে, সামনে আরও হবে। তবে আজকে অত্যন্ত সহজ এবং খুবই জানা যে বিষয়, তা নিয়ে আলোচনাটা শুরু করে দিই, খুতবা শুরু করে দিই ইনশাআল্লাহ। সম্মানিত শ্রোতা, আপনারা জানেন যে ওযু যে নষ্ট হয় একজন মানুষের, আবার ওযু করতে হয়, এর কতগুলো কারণ রয়েছে। এর প্রথম কারণ হলো প্রস্রাব এবং পায়খানার রাস্তা দিয়ে, মানুষের শরীরের প্রস্রাব এবং পায়খানার রাস্তা দিয়ে যদি কিছু বের হয়, তাহলে দুই রকম বিষয় রয়েছে। কিছু বিষয় রয়েছে তখন গোসল ফরজ হয়ে যাবে। আমরা যেহেতু ওযুর কথা বলছি, প্রস্রাব পায়খানা ইত্যাদি বা বায়ু, এগুলোর ক্ষেত্রে আমরা জানি যে ওযু নষ্ট হয়, কিন্তু শরীর পবিত্র হয় না। তো এখানে একটি মাসআলা বলে নেওয়া ভালো যে প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হলেই ওযু নষ্ট হয়। গুড। একটা কথা জেনে রাখা দরকার, এটা হলো সুস্থ মানুষের জন্য। কার জন্য? এটা সুস্থ মানুষের জন্য।
অসুস্থ মানুষের জন্য কিন্তু বিষয়টা এটা না। প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে যা কিছুই বের হোক, সুস্থ মানুষের জন্য অজু ভঙ্গের কারণ, অসুস্থের জন্য নয়। মানে তাহলে আমি জ্বরে পড়ে আছি, আমার যদি প্রস্রাব হয় তাহলে কি অজু নষ্ট হবে না? আমি একটু ক্লিয়ার করতে চাচ্ছি, অসুস্থ বলতে সব অসুস্থতা না। অসুস্থতা বলতে ধরে নেন কোনো ব্যক্তির এমন একটা রোগ হয়েছে যে ওর ফোঁটা ফোঁটা একটু চুইয়ে চুইয়ে প্রস্রাব সারাদিনই পড়ে। আছে অনেক বয়স্ক মানুষকে কিন্তু ডায়াপার পরে রাখে, আপনারা জানেন কিনা? ছোট বাচ্চারা যেরকম পরে ওরকম রাখতে হয়। মানে সর্বদা কিছু কিছু বের হয়। তাহলে ও কি সুস্থ না অসুস্থ? অসুস্থ নেই। তো ও যদি অজু করে এসে নামাজে দাঁড়াবে, আবার হবে, নামাজ বাদ দিয়ে আবার অজু করতে যাবে, অজু করে আসবে, আবার হবে। বুঝলেন? এই অসুস্থতার কথাটা আমি বলছি। কোনো কোনো মানুষের পেটে এরকম সমস্যা, রোগ থাকে যে বায়ু কন্ট্রোল হয় না, 1 মিনিট 2 মিনিট পর পর। স্বাভাবিক মানুষের তো হবে না, এটা অসুস্থতার কথা বলছে। তাহলে কি বোঝা গেল? সুস্থ মানুষের জন্য প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হলেই অজু নষ্ট হয়। কিন্তু যে ব্যক্তির সর্বদা ওই রোগেই রোগী, সে নামাজের ওয়াক্ত হলে ওয়াশরুমে যেয়ে পবিত্র হয়ে ওযু করে এসে নামাজে দাঁড়াবে। এরপর যা হবে তাকে ওভাবেই কি করতে হবে? সালাত আদায় করতে হবে। আমি এই কথাটা বলতে চাচ্ছি, অন্য কোনো কথা না। তো সম্মানিত সুধী, কিন্তু যতক্ষণ জ্ঞান আছে ততক্ষণ পর্যন্ত কি সালাত আছে। এবং আমি এই মাসআলাটা বহুবার বলেছি, আবারও বলে নিই যে আমাদের মা বোনেদের যে সমস্যা, এটারও একটা সুনির্দিষ্ট সময় রয়েছে, দিনক্ষণ রয়েছে। কিন্তু যখন অসুস্থ হয়ে যায়, 10 দিন 12 দিন 1 মাস, দেখা যাচ্ছে যে নাপাকি ভালোই হচ্ছে না, তো ওই যে চলমান যে অবস্থাটা, শরীয়তে কিন্তু তাকে আর মানে নাপাক ধরার কোনো সুযোগ নেই। শুধুমাত্র যে 3 দিন 4 দিন বা 5 দিন স্বাভাবিক সুস্থ অবস্থায় সে থাকতো, এই কয়দিনকে নামাজ রোজা ইবাদত বন্দেগী থেকে দূরে রাখবে। এর পরে দিনগুলোতে কিন্তু সালাত সিয়াম সবই আদায় করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু অনেকেই বলে যে আমি তো ভালোই হই না। এই প্রশ্নটা আমাদের কাছে প্রায় আসে, হুজুর আমি সুস্থই হই না, আমার আবার নামাজ কি? তো তাহলে এই কথাটা কি? সুস্থ হয় না মানে কতদিন? স্বাভাবিক যে কয়েকটা দিন, এটার পরে ওইটা হলো রোগ, ওইটার ক্ষেত্রে সালাত সিয়াম মাফ নাই। তবে এইরকম কেসের যে রোগীগুলো, তাদের জন্য সালাতকে 3 বারে আদায় করার অনুমতি দেওয়া হয়েছে হাদিসে। কয়বারে? 3 ওয়াক্ত না, আমি বলেছি 3 বারে। 5 ওয়াক্ত সালাত 3 বারে আদায় করতে হবে। কিভাবে? ফজরের সময় ফজরের সালাত রীতিমতো নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে সালাত আদায় করবে। যেহেতু সে অসুস্থ, ভালো হয় না, এজন্য হাদিসে আছে যে জোহর এবং আসর পাক পবিত্র হয়ে ওযু করে নিয়ে জোহর এবং আসরকে একসাথে পড়ে নেবে। একামধ্যে জোহর পড়বে আগে, তারপরে আবার আসর পড়বে একামধ্যে। এটা অসুস্থ ব্যক্তির মাসালা বলছি। মাগরিব আর এশাকে মহিলারা ওভাবেই পড়ে নেবেন। কিন্তু আজকে এটা পরিষ্কারভাবে জেনে নেন, আপনার স্বাভাবিক জীবনের যে কয়দিন নাপাকি, এর বাইরের দিনগুলোতে আপনার উপরে সালাত ফরজ।
এটা আমাদের মা বোনদেরকে জানাই দিতে হবে। কিভাবে? তারা 3 বারে 5 ওয়াক্ত পড়বে। তো আশা করি এটা হয়ে গেল আলোচনা, বোঝা গেছে। এটা নিয়ে আর বেশি বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই, আমরা বুঝে গেছি আলহামদুলিল্লাহ। তো আমি বলছিলাম যে অসুস্থতার জন্য, তাই না? এবারে একটা হাদিসে আরেকটা কথা আছে যে বায়ু বের হওয়া, ওজন নষ্ট হয়, ঠিক আছে, তবে কখনো কখনো মানুষ ধোঁকায় পড়ে যায় যে এটা হয়েছে না হয়নি, হয়েছে না হয়নি। একবার মনে হয় বুঝি হলো, আরেকবার মনে হচ্ছে না রে হয়নি। দ্বিধায় যদি কেউ পড়ে তাহলে হাদিসে রয়েছে হয় তাকে শব্দ পেতে হবে অথবা গন্ধ পেতে হবে, যদি সন্দেহে পড়ে। আর যদি সন্দেহে না পড়ে, আওয়াজও নেই গন্ধও নেই, কিন্তু সে নিশ্চিত শরীর থেকে বায়ু বের হয়েছে, তো ও যে ভেঙে গেছে, ও নিশ্চিত হলে আর কোনো কথা নেই। এই প্রশ্নটা কখন আসছে? গন্ধ অথবা আওয়াজের, যে ক্ষেত্রে একজন মানুষ দ্বিধায় পড়ে যায়, কি হলো, হলো নাকি হলো না। তা আশা করি আপনারা বুঝে গেছেন, এটাও আলোচনা ক্লিয়ার হয়ে গেল। 2 নম্বর কারণ হলো একজন মানুষ ঘুমিয়ে গেলে অজু নষ্ট হয়ে যায়, শুলে অজু নষ্ট হয় না। আপনি শুয়েছেন তো, শুয়ে আছেন, গরমের দিন ফ্যান ট্যান ছেড়ে দিয়ে শুয়ে আছেন, বা শীতের দিন কম্বল বা লেপ গায়ে দিয়ে শুয়ে আছেন, আপনার কাপড় হয়তো এদিক ওদিক হয়েছে, হতেই পারে, শোয়ার কারণে ওজন নষ্ট হয় না। তবে কিসের কারণে ওজন নষ্ট হয়? ঘুমের কারণে ওজন নষ্ট হয়। তবে আপনাদের এটা জানা দরকার যে ঘুমের একটা প্রাথমিক বিষয় রয়েছে, ঝিমুনি। কিছু মানুষ আছে না, সালাতের জন্য বসে আছে, অনেক সময় খুতবা শোনে, মানে আমাদের অনেক সময় মানে কিছু কিছু আলোচক আছে না, যে তাদের খুতবা, তাদের বক্তব্য যেখানে হোক মানুষ তত পাখির মতো শোনে। আবার আমাদের মতো কিছু মানুষ আছে, কিছু লোক খুতবা শোনে, আবার কিছু লোক একটু ঝিমায়, 2 রকমই তাই আছে না হয়তো। তো বিষয়টা হলো সেটা না, মানুষের ঝিমুনি আসতে পারে। এই ঝিমুনিটা যদি বসে থেকে আসে, কিন্তু আপনি এখনো সজাগ আছেন, কিন্তু কি আসছে? একটু ঝিমুনি আসছে, কিন্তু সজাগ এটা হাতছাড়া হয়নি। শুয়েছেন, কাত হয়েছেন, শুয়েছেন, কিন্তু ঝিমুনি আসছে, কিন্তু বাট আপনার একবারে ওই যে কমপ্লিট যে ঘুমে যাওয়া, একদম ঘুমিয়ে চলে গেছে, এটা হয় নাই, তাহলে ওজন নষ্ট হবে না। এমনি সাধারণ ঝিমুনিতে ওজন নষ্ট হয় না। সাহাবীগণ বলেন যে আমরা এশার সালাতের জন্য অপেক্ষা করতে করতে বসে থেকে থেকে আমরা অনেক সময় ঝিমুইতাম। ঝিমাতে ঝিমাতে দেখা গেল যে যখন আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতের জন্য আসতেন, আমরা দাঁড়িয়ে তার সঙ্গে সালাত আদায় করেছি, আমরা কিন্তু ওযু আর করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতে বলেনি। অনেকেই বলে যে বসে থেকে ঘুমালে ওযু ভাঙে না। না, ও বসে থেকে ঘুমালেও ওযু ভাঙে, যদি ওই ঘুমটা কি হয়, ও কমপ্লিট ঘুমে চলে গেছে, এমন ঘুমাইছে যে হঠাৎ করে টলে পড়ে যাচ্ছে, মানে পড়ে যাচ্ছে যখন, তখন বুঝতে হবে ও আর ওই ঝিমুনির ভিতরে নাই, ও আসলে ঘুমিয়েই গেছে। কথাটা বোঝা গেল? কমপ্লিটলি যে ঘুমিয়ে যাবে তার আর কি থাকবে না? ওযু থাকবে না। এখন আমি শুয়ে আছি, চেয়ারে হেলান দিয়ে আছি, একটু ঝিমুনি আসছে, তার মানে শুয়ে আছি বলেই ঝিমুনি আসছে বলে আমার ওজন নষ্ট হয়েছে, বিষয়টা না। বসে হোক, হেলান দিয়ে হোক, শুয়ে হোক, পরিপূর্ণ যেটা ঘুম চোখে আসা, যেটার আর কোনো দুনিয়াবে আর কোনো খেয়াল নাই, এইভাবে যে ঘুমটা, এই ঘুম হলে কিন্তু অবশ্যই ওজন নষ্ট হয়ে যাবে এবং ওযু করে আসতে হবে। এরপরে আমরা জানি যে কোনো ব্যক্তি যদি সাময়িক পাগল হয়ে যায়, জ্ঞান হারিয়ে যায়,
বা দেখা যাচ্ছে যে সাময়িক এমন কিছু খেয়েছে যে ওর জ্ঞান হারিয়ে গেছে, আবার কিছুক্ষণ পরে আবার কি হয়ে গেছে, জ্ঞান চলে এসেছে। তো এরকমভাবে কোনো ব্যক্তি যদি হঠাৎ পাগল হয়ে যায় অথবা যদি জ্ঞান শূন্য হয়ে যায়, জ্ঞান হারিয়ে যায়, মানে স্বাভাবিক যে ব্রেন, তার যে চিন্তা করার যে ক্ষমতা, এটা যদি হারিয়ে যায় তাহলে তার ওযু নষ্ট হয়ে যায়। এরপরে কি, এরপরে একটা বিষয় রয়েছে লজ্জাস্থান। প্রস্রাব এবং পায়খানার রাস্তাকে বলা হয় লজ্জাস্থান। তো লজ্জাস্থানে যদি সরাসরি কাপড়, সরাসরি যদি হাত লেগে যায়, মানে কাপড়ের উপর দিয়ে যদি হাত লাগে ওযু ভাঙে না, আর সরাসরি যদি হাত লাগে তাহলে ওযু ভেঙে যায়। এটা নিয়ে আবার একটু দ্বিমত আছে, তো দ্বিমতের দিকে আমরা যাব না। কেউ বলেছে যে না, এটা উত্তেজনা বশত, মানুষের যে শারীরিক উত্তেজনা রয়েছে, এটা উত্তেজনা বশত হলে হবে, না হলে হবে না, এরকম কিছু বিতর্ক রয়েছে। তবে আমাদের কাছে মনে হয়েছে এটা থাক। তবে মূল কথা হলো কাপড়ের উপর দিয়ে লজ্জাস্থানে হাত লাগলে ওযু নষ্ট হয় না, তবে ডাইরেক্ট হাত লাগলে ওযু নষ্ট হয়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আফা নাকুলু মিন লাহমিল গানাম, আমরা কি ছাগলের গোশত খেলে কি ওযু করতে হবে? তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি চাইলে ওযু করো, তুমি না চাইলে ওযু করিও না, অসুবিধা নেই। তখন তিনি আবার জিজ্ঞেস করলেন, আফা নাকুলু মিন লাহমিল ইবিল, আমরা যদি, অথবা মিন লুহুমিল ইবিল, মানে আমরা যদি উটের গোশত খাই তাহলে কি ওযু করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাওয়াদ্দা, নাম তাওয়াদ্দা, হ্যাঁ, উটের গোশত খেলে ওযু করতে হবে। তা উটের গোশত খেলে ওযু নষ্ট হয় এ কারণে ওযু করতে হবে, নাকি ওটা একটা আদব যে উটের গোশত খেলে ওযু করতে হয়, এটা আমি জানি না। এটা আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই এটা ভালো জানেন এর কি হিকমত। তবে মুরগির গোশত, ছাগল দুম্বা বা গরুর গোশত খেলে ওযু করতে হয় না, কিন্তু উটের গোশত খেলে ওযু করতে হয়। তো এই বিষয়টা রাসূল বলেছেন বলে আমরা এখন ওইভাবেই মানি বা জেনে রাখি, বিশ্বাস করি। তো আমাদের দেশে তো উটের গোশত তো অপ্রতুল, আমরা তো ওইভাবে পাই না, সেটা ঠিক আছে। কিন্তু মাসালা তো শুধু বাংলাদেশিদের জন্য না, এটা তো সকলের জন্য। যাদের দেশে প্রচুর উট রয়েছে তাদেরও তো ফতোয়া জানতে হবে, তাই না? তো এই বিষয়গুলোতে সাধারণত ওযু নষ্ট হয়। এখন আমরা কিছু কথা বলি যে আমরা সমাজে কিছু বিষয় বলি যে ওযু নষ্ট হয়, অথচ ওযু নষ্ট হয় না, এমন কিছু বিষয় রয়েছে। যেমন একজন মানুষ সাধারণত সে তো নাভি থেকে, পুরুষরা নাভির উপর থেকে নিয়ে হিঁটুর নিচ পর্যন্ত, এটা তো তার সতর না, এটা একজন স্বাভাবিক মানুষ সবসময় বাড়িতে থাকলেও কি ঢেকে রাখা কর্তব্য। বাড়িতে তো পর্দা নাই, কিন্তু তারপরেও একজন মানুষ হিসাবে কতটুকু তার সাতার, পুরুষ হিসাবে নাভির উপর থেকে হিঁটুর নিচ পর্যন্ত, এটা হলো তার সতর। এটাকে ইসলামের পরিভাষায় কি বলা হয়? সতর বলা হয়। এটা সব জায়গায় ঢেকে রাখবে। বাইরে যখন সালাতের জন্য যখন আসবে তখন আবার তার কাঁধ ঢাকা শর্ত, তাই না? কাঁধ মানে ফাঁকা রেখে তো সালাত হয় না, এটা আপনারা জানেন। তো যার কাপড় নেই তার ওটা বিধান আলাদা, ওটা বিধান আলাদা। কিন্তু স্বাভাবিকভাবে যাদের কাপড় চোপড় রয়েছে তাদের তো কাঁধ খোলা রেখে তো সালাত আদায় হবে না। তো এই কথাটা আমি এই কারণে বলছি। আর নারীদের জন্য তো মনে করেন যে চেহারা, হাতের কবজি, পায়ের পাতা, এগুলো বাড়িতে তো সবসময় খোলা থাকবে। বাইরে যখন যাবে তখন চেহারা সে ঢেকে বের হবে, এটা তো ঠিকই আছে। কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, আমাদের দেশে একটা কথা আছে
যে হিঁটুর উপরে যদি কারো কাপড় উঠে যায় কোনো কারণে, তাহলে ওযু নষ্ট হয়ে যায়। তবে আমরা হাদিস কোরআন থেকে জেনেছি যে হিঁটুর উপরে কোনো কারণে আপনি তো উঠাবেন না, কিন্তু মানুষ হিসাবে কি উঠানো লাগে না? বাড়িতে সাপ বের হয়েছে, মাল কাস্টমারে এক লাঠি নিয়ে আপনি সাপ মারতে গেলেন, এটা তো হতেই পারে রে বাবা। হ্যাঁ, এটা তো হতেই পারে, এটা মানুষের দরকার হতেই পারে। ওযুও করে আসছেন, দেখছেন যে এই অবস্থা, সাপ টাপ মারা হলো, ফেলে দিলেন, এখন কি ওযু আপনার আছে না গেছে? এটা হলো বিষয় না। আলহামদুলিল্লাহ, মানে এই হিঁটুর কাপড় উঠে গেলে ওযু ভাঙে না। শুধু তাই নয়, এমনকি ওযু করার পরে যদি আপনি ড্রেসও চেঞ্জ করেন, উপরের ড্রেস হোক আর নিচের ড্রেস হোক, নারী হোক আর পুরুষ হোক, আপনি যদি পরিবর্তন করেন, আপনার লজ্জাস্থানে যদি আপনার নজর পরেও যদি হাত ডিরেক্ট না থাকে, কাপড়ের উপরে ঠেকলে তো অসুবিধা নেই, এটা তো আমি আগেই বলেছি। আপনার নজর যদি পরেও কাপড় পরিবর্তন করেন, আলহামদুলিল্লাহ ওযু নষ্ট হবে না। ওযু নষ্ট হওয়ার যেগুলো কারণ, ওগুলোতেই ওযু নষ্ট হয়, কাপড় পরিবর্তনে ওযু নষ্ট হয় না, সতর খুলে গেলে ওযু নষ্ট হয় না, নারী পুরুষ দুজনেরই। মেয়েরা অনেক সময় এটা আসে যে ওই মেয়েদের মাথা থেকে কাপড় পড়ে গেলে বা চুল আঁচড়াইলে ওযু নষ্ট হয় না, ওযু নষ্ট হয় না। তারপরে আয়নার সামনে দাঁড়িয়ে আমরা চুল আঁচড়ি, মেয়েরা হয়তো লম্বা চুল সুন্দর করে তারা গুছিয়ে আঁচড়ান ওযু অবস্থায়। অনেকে মনে করেন যে এভাবে তো চেহারাতে আয়নাও দেখছি, আবার মাথা থেকে ওড়নাও পড়ে গেছে, ওযু নাই। না, ওযু আছে, অসুবিধা নেই, ওযু, এগুলোতে ওযু নষ্ট হয় না। তারপরে কি বাচ্চাকে দুধ পান করানো, বাচ্চাকে দুধ পান করালে মায়েদের ওযু নষ্ট হয় না। এটা ওই যে আমি বললাম যে সতর খুলে গেলেও এটা ওযু নষ্টের কারণ নয়। আমি যে কথাগুলো আগে বলেছি ওযু নষ্টের কারণ, এগুলোই হলো ওযু নষ্টের কারণ, অন্যগুলো ওযু নষ্টের কারণ না। তো সম্মানিত উপস্থিত সুধী বৃন্দ, আমরা এই কথাগুলো আমরা জানি, তাই না? হ্যাঁ, এগুলো তো আমাদের জানা কথা, আমরা জানি। শুধু আপনাদের সামনে ইমাম হিসাবে মাঝে মাঝে এই জিনিসগুলো একটু স্মরণ করে দেওয়া দরকার। আবার হয়তো কিছু আছে নবীন ছোট, তাদেরকেও হয়তো এগুলো একটু বুঝিয়ে দেওয়া দরকার, আমাদেরও একটু স্মরণ হলো। বা আরও কিছু বিষয়ে যে আমাদের যে সন্দেহ থাকে, বিশেষ করে এই সন্দেহটা খুব বেশি যে ওযু করার পরে, এই ধরে নেন যে বাথরুমে আপনি ছিলেন, ওযু করেছেন, আপনি লুঙ্গি পরে বাথরুম থেকে আসছেন, এখন আপনি অফিসে যাবেন বা মসজিদে যাবেন, তা আপনি তো প্যান্ট বা পাজামা কিছু তো একটু পরবেন, তো পরিবর্তন করবেন তো। তো এক্ষেত্রে স্বভাবতই একটা প্রশ্ন এসে যায় যে আমার ওযু আছে না গেছে, বুঝলেন? তো আলহামদুলিল্লাহ ওযু আছে, ওযু ভঙ্গের কারণ হলে সেটা ভিন্ন কথা। এবারে আরেকটা আমাদের সমাজের আরও একটা বিষয় রয়েছে, এই বিষয়টা বলাটা খুবই জরুরি। সেটা হলো যে আমাদের অনেকের বমি হয়, তাই না? তারপরে যে শরীর কেটে যায়, রক্ত বের হয়, তারপরে অনেকের হয়তো ঘা আছে বা ফোড়া আছে, পুঁজ বের হয় না? হয়তো মানুষ হিসেবে হবে। তো আমরা এগুলো কি জানি? আমরা জানি যে এগুলোতেও ওযু নষ্ট হয়, তাই না? কিন্তু বিষয়টা তা না। হ্যাঁ, আপনার যদি খুব বেশি যদি বমি হয়, বেশি যদি রক্তপাত ব্লিডিং হয়, সেটা আপনি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আপনি যদি ওযু করেন, এটা আপনার জন্য নিঃসন্দেহে ভালো, নিঃসন্দেহে ভালো। আমি কিন্তু ভালো বলছি, কিন্তু করতে হবে এটা কিন্তু বলি নাই। তো সুতরাং যদি কারো মানে অল্প যৎ সামান্য যদি বমি হয়েই যায়, এতে করে ওযু নষ্ট হয় না। যদি শরীরের কোনো কাটা অংশ থেকে বা কেটে গেল, রক্ত বের হলো, এতে করে যে ওযু নষ্ট হলো, এটা ওযু নষ্ট হওয়ার কারণ না। এটা হলো কাটা জায়গার কথা বলছি, আর মহিলাদের ওটা ভিন্ন বিষয়। আবার মনে করেন যে এই যে অনেকের ঘা থেকে যদি কোনো রক্ত বা পুঁজ বের হয়, ওটা টিস্যু দিয়ে মুছে ফেলে দিলেই হয়ে গেল, ওটা বা ধুয়ে নিলেই হয়ে গেল, পরিষ্কার করলেই হয়ে গেল। এটা হলো আপনার হাইজিন বা এটা আপনার স্বাস্থ্য বিধি। এটা আপনি কেন ফলো করবেন না? আপনি তো জীবাণু নিয়ে থাকবেন না, থাকবেন না, এটা ঠিক আছে, কিন্তু এর জন্য ওযু যে আপনার ভেঙে গেল বিষয়টা এটা না। ওযু আলহামদুলিল্লাহ থাকলো। তা আমাদের সমাজে বিশেষ করে এই বিষয়গুলো মানে ওযু ভাঙার যে বিষয়গুলো, এগুলো একটু ভুল হয়, বা আমাদের আলেম ওলামাগণ তারা হয়তো এভাবেই জেনেছেন। আপনারা কোথা থেকে জেনেছেন?
আমাদের আলেম ওলামাগণ এইভাবে আপনাদেরকে শিখিয়েছেন যে এই করলে ওজন নষ্ট হয়, এই করলে ওজন নষ্ট হয়, তাই আপনারা শিখেছেন। আমরা পূর্ববর্তী আলেম ওলামাকে আমরা দোষ দেব না। আর তারা ইসলামটাকে তারা এই পর্যন্তই জেনেছে। তো তারা যতটুকুন জেনেছেন আপনাদেরকে ততটুকুন শিখিয়েছেন। আপনারা কি আপনারা কেন আমি আগে কি আলিফ বে তে সে জিম হে খে এগুলা কি বলি নাই আমরা? হ্যাঁ, তা আগের যুগে কি এই আলিফ বে তে সে পরে কি বড় বড় আলেম তৈরি হয় নাই? হয়েছে, ওটা চলে গেছে ওই যুগ। কিন্তু এখন যে আমরা কি পড়ি বা তা সা এগুলো যে বলতেছি, বেতে সে কী হয়ে গেছে, বা তা সা হয়ে গেছে। মানে এখনকার যুগের হুজুরটা তো মানে কি বলবো, এমন ফেতনা তৈরি করেছে যে আলিফ বেতে সেটাও তো কী করে দিয়েছে, পাল্টে দিয়েছে, তাই না? কিন্তু আসলে তা না। আমি আপনাদেরকে এটা বলেছি যে মূলত আরবি ভাষাটা তো আমাদের মাতৃভাষা না, আমাদের তো মাদার টাং না, এটা তো আরব এলাকার। তো আরব এলাকার লোকেরা ঘোরাঘুরি এটাকে কি বলে, বা তা ছাই বলে, বেতে সে কখনোই তারা বলে না। তো আমি এই যুগে এসে ওই আগের যুগের কথাটা আমি কেমনে জানি? সেটা হলো যে আপনারা যারা আরবি যারা ভাষা এবং সাহিত্য যারা পড়েছেন বা ইতিহাস ঐতিহ্য নিয়ে যারা আরবি যারা ভাষা বোঝেন, তারা এটা ভালো বুঝবেন যে মনে করেন যে 200-300 রাসূল সাল্লাল্লাহু মারা যাওয়ার মনে করেন যে 500 বছর পরে একটা বই লেখা হয়েছে। এখন তো 1400 বছর না। তো দেখা গেল যে আমাদের কাছে ওই বইটা পৌঁছেছে। তো ওই বইটাতে আমরা দেখছি যে ওখানে উচ্চারণগুলো দেওয়াই আছে, মানে বা কেমন করে বে না বা ওখানে লেখা আছে, বার পরে একটা লম্বা আলিফ দেওয়া আছে। তার মানে তোমাদেরকে এটা কি উচ্চারণ করবে তোমরা? বা আলিফ জবর কি হয়, বে হয় না বা হয়? বা হয়। এমন করে পুরনো যেগুলো আরবি, প্রথম শতাব্দীর যে আরবিগুলো, সেই আরবি টেক্সটগুলোতে আমরা দেখেছি যে বা তা সা কি উচ্চারণটা কীভাবে ওখানে ওইরকম করে বানান করে করে দেওয়া আছে। তো এই বইগুলো তো যারা পড়েছে তারা তো বাঁচবে যে না, বা তা সা আগেও ছিল এখনও আছে। তো মাঝখানে যে বেতেসে ঢুকে গেল যে, এই তো কথা। তো মাঝখানে যে বেতেসে যেটা ঢুকে গেছে সেটা হলো বিষয়টা কি, সেটা হলো আপনারা জানেন যে আরব, আমাদের ইসলামটা তো সৌদি আরব থেকে পুরে বিমানে করে তো বাংলাদেশে চলে আসে না, আসছে কি? এখনকার যুগের হলে তো কোনো একটা সাহাবী বিমানে করে চলে আসতেন। তো তারা কিভাবে এসেছেন ভারতবর্ষে পৌঁছতে? তো তাদের কয়েকশো বছর সময় লেগেছে। তারা আরব জয় করেছেন, জেহাদ হয়েছে, লাখো শহীদের বিনিময়ে আরব জয় হলো, ফিলিস্তিন জয় হলো, ইরাক জয় হলো, ইরান জয় হলো, আফগান জয় হলো, পাকিস্তান, এরপরে না এইভাবে আস্তে 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 তো আসছে না। তখন আপনারা জানেন যে এতে এই আমাদের ভারতবর্ষে ইসলাম আসাটা তো অনেক পরের ব্যাপার। তো এর ফাঁকে যে ইরাক থেকে যে ইরান হয়ে ঢুকছে না, এই ইরানের ভাষা হলো ফার্সি। ইরানের ভাষা কি? ফার্সি। এই ফার্সিরা হলো কি বলে জানেন, ওদের মাতৃভাষাতে হলো বেতেছে, আরবিতে না। কথাটা বুঝেন, আরবিতে বেতেছে না, ফার্সি ভাষাতে কি বেতেছে। ফার্সি ভাষার শব্দ এখনো তারা বেতেছে বলে। তাহলে তো এবং ওই ফার্সি দেখা দেখি উর্দু এখনো বেতেছে, আলিফ বে পে তে টে জিম চে হে খে, আমরা এগুলো পড়েছি। আপনারা অনেকে মুরব্বীরা, আগের যুগে তো হাই স্কুলেও তো উর্দু পড়ানো হতো, মুরব্বীরা আপনারা বলতে পারবেন। তো দেখা যাচ্ছে যে উর্দু এবং ফার্সি যে মানে অ্যালফাবেট, বর্ণমালার এগুলোর যে অ্যাকসেন্ট বা প্রনাউন্সিয়েশন, উচ্চারণ, এগুলা কিন্তু বেতেছে, আরবির না, উর্দু এবং ফার্সি। তা আমাদের এই ভারতবর্ষে ইসলামটা কোন দিক দিয়ে আসছে বোঝা গেল? ইরান হয়ে আসছে না, পাকিস্তান হয়ে আসছে না? হ্যাঁ। তো এজন্য ওইভাবে বাতাটাকে বেতে পেয়ে গেছে, বুঝলেন? তো এই যুগে আমাদের আলেম ওলামাগণ ওইভাবেই তখন ওই বেতে সেটাই মাঝখানে শিখেছে। কিন্তু এখন যখন এখন তো ইসলাম আগে শিখতে যেত কোথায়? আমাদের ভারতবর্ষের ইসলাম শিখতে যেত মানুষরা লাহোরে যেত, পাকিস্তানে যেত, ভারতে যেত, তাই না? তো এরপরে ইসলাম শিখে এসে আমাদের দেশে ইসলাম প্রচার করতো। কিন্তু এখন তো আমরা তো সরাসরি মক্কা মদিনায় যেতে পারি,
তো দেখা গেল যে না, ওই বিষয়টা ওরকম না। তো এই কথাটা আমি কী কারণে বললাম একটু ব্যাখ্যা করে। আমি যদিও আগেও বলেছি যে আমাদের পূর্বের আলেমরা আমাদেরকে যেটা শিখিয়েছেন আমরা তাদেরকে সেটাকে ভুল বলে আমরা উড়িয়ে দেব না, আমরা বলবো যে কারেকশান, এটা সংশোধন, যে তারা এইভাবে আমাদেরকে শিখিয়েছিলেন, তারা এইভাবেই শিখেছেন বলে হয়ে গেছে, তাদের যে চলে গেছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করুক, জান্নাতবাসী করুক, কোনো অসুবিধা নেই। কিন্তু এখন যখন আমাদের কাছে আলিফ বা তাসা এসে গেছে, এখন আর পূর্বের বাপদাদার দোহাই দিয়ে বেতেছে ধরে রাখা যাবে না। আমি এই কথাটা বলতে চাচ্ছি। এই কারণে অনেকেই বলেন হ্যাঁ বাপদাদার যুগ থেকে আমল করে আমরা আজকে আমল করা যাবে না, এগুলো কথাবার্তা, এগুলো বলা যাবে না, এগুলো ফালতু কথা। তো ওই কথাটাই বলতে চাচ্ছি যে অজু ভঙ্গের কারণ নিয়ে আমরা যেগুলো জানি সমাজে, এগুলো মূলত কারণ না, এগুলো কোনোভাবে হয়ে গেছে। তো যাই হোক, সম্মানিত সুধী, আমরা তাহলে অজু ভঙ্গের মূল কারণগুলো যেমন জানলাম, এবং সমাজে প্রচলিত কিছু অজু ভঙ্গের কারণ চালুও রয়েছে কিন্তু সেগুলো অজু ভঙ্গের কারণ নয় বলে আমরা জানলাম। তা আমরা যে অজু ভঙ্গের কারণ যেগুলো, সেগুলো অজু ভঙ্গ হয়ে গেলে আমরা অজু করব। আর সামাজিকভাবে যেগুলো কথা চালু আছে অজু ভঙ্গের কারণ কিন্তু আসলে নয়, সেগুলো আমরা নিজেরাও জানলাম, আমাদের নিজেদের জানা হলো, আমরা সেই অনুপাতে আমল করব। আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।